Hey everyone, Assalamu alaikum, কি অবস্থা সবার? I hope সবাই ভালো আছেন. Welcome back to a mini vlog again. Me and my friends were planning for a outdoor picnic or a weekend get together for so long, and finally we have executed that last week. আমাদের প্ল্যান ছিল যে আমরা এক একজন এক একটা আইটেম করব and আমরা আউটডোরে লাঞ্চ আর ডিনার করব, বাট সেদিন যেহেতু ইংল্যান্ডের ম্যাচ ছিল সো আমরা জাস্ট ইভিনিং টি অ্যান্ড স্ন্যাক্স পার্টির মতো করি বাইরে, দেন আমার বাসায় এসে আমরা ডিনার করি অ্যান্ড সাথে ইংল্যান্ডের ম্যাচটাও এনজয় করি। সো এটাই থাকছে আজকের এই ভিডিওতে। আমি যে রেডি হয়ে বের হয়ে গিয়েছি ততক্ষণে তিশা চালাকিন ওরাও চলে এসছে, তো আমরা একসাথেই যাই অ্যান্ড আমরা সেদিন বসছিলাম ভিক্টোরিয়া পার্কে, খুবই সুন্দর একটা পার্ক। তো অন দ্য ওয়েতে আমরা একটা কেক পিক আপ করি যেটা আমরা আগে থেকে অর্ডার করে রেখেছিলাম। আমাদের ফ্রেন্ড হালিমার বার্থডে গিয়েছে 2 দিন আগে, সো আমরা ভাবলাম যে ওকে একটা সারপ্রাইজ দিই, যেহেতু ওর বার্থডের দিনে ওর সাথে দেখা হয় নাই, তো এই জন্য একটা কেক আমরা অর্ডার করেছিলাম। আর এই যে আমি সেদিন খুব সুন্দর একটা ফ্লোরাল ড্রেস পরেছিলাম যেটা আপনারা খুবই পছন্দ করেছেন। তো যাই হোক, এরপরে আমরা একটু ছোটোখাটো করে এখানে ডেকোরেশন করি, খুব একটা লাইক অ্যাস্থেটিক কোনো ডেকোরেশন না। আর এই স্ন্যাক্সগুলো সবই এনেছিল হালিমা অ্যান্ড আমি পিঠা বানিয়ে নিয়েছিলাম। আর ডিনারের যে আয়োজন ছিল এখানে আমরা এক একজন এক একটা আইটেম করেছিলাম। তখন আমার ফ্রেন্ড ফারজানা আসে নাই, কারণ ও যেহেতু জব শেষ করে আসছিল, একটু দূর থেকে আসছিল, একটু টাইম লেগেছে, যে চলে আসছে। তো এখানে সবাইকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম সামারি ড্রেস পরেছে, কালারফুল, খুবই সুন্দর লাগছিল। আমরা তারপরে কিছু অ্যাস্থেটিক ছবি অ্যান্ড ভিডিও নিলাম। আমার প্ল্যান ছিল যে আরও সুন্দর করে ডেকোরেশন করো, বাট সব কিছু এত হুটহাট করে হয়েছে তো ওটা আর করা হয়নি। আর এই যে বার্থডে গার্ল, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Halima. Happy birthday, dear Halima. But she's a jolly good girl. No. she was really happy and we expect করে নাই যে আমরা বার্থডেটা এভাবে সেলিব্রেট করবো। সো একে তো আমাদের লাইক পার্টি হওয়ার কথাই ছিল, দেন ওর বার্থডেটাও সেলিব্রেট হয়ে গেল, খুবই ভালো লেগেছে বিষয়টা। অ্যান্ড দেন আমি কিছু ছবি অ্যান্ড ভিডিও করলাম, যেহেতু তখন সানসেট হচ্ছিল অলমোস্ট, অ্যান্ড এই লাইটে ছবি অ্যান্ড ভিডিও খুব সুন্দর আসে, যেহেতু আমি সুন্দর একটা ড্রেস পরেছি। Yes, mommy. Nah, it's okay. আমাকে দাও কাবি, আমাকে দাও, আমি দিব ওকে। দাও। Mommy. চারিদিকে তো এখন ওয়ার্ল্ড কাপের ভাইব চলছে, সো আনভিকের বল চাপে আমরাও একটু ফুটবল খেলে নিলাম, মজা হয়েছিল অনেক। তো যাই হোক, বাসায় আসার পরে আমার ফ্রেন্ডকে কাভিয়া আর আনভিক মিলে বার্থডে গিফট দিচ্ছিল। শি ওয়াজ রিয়েলি হ্যাপি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি নাইস টু সি হার হ্যাপি। তো সেদিন ছিল ইংল্যান্ড আর নরওয়ের ম্যাচ, খুবই দুর্দান্ত একটা ম্যাচ ছিল। তো এর মধ্যে আমরা হাফ টাইমে খাবার সার্ভ করে দিয়েছি, মানে কারোরই খাবারে মনোযোগ ছিল না। তো যাই হোক, তারপরও তো আর কি খেতে হবে, লেট হয়ে যাচ্ছিল। তো এই রোস্টটা করেছিল তিশা, আমি করেছিলাম বিরিয়ানি অ্যান্ড কাবাব, তারপরে আমার ফ্রেন্ড ফারজানা করেছিল কালাভুনা অ্যান্ড ক্যাশনাট সালাদ। তো খাবার দিয়ে রেখেছি, কেউই আসছে না, এখানে অনেক রকমের ড্রিঙ্কস ছিল। যেহেতু হালিমা স্ন্যাক্স করেছে, সো ওকে আমরা বলেছিলাম মেইন ফুড আমরা করব। সবার ফেস। England will win. তুমি কি ইংল্যান্ড আসলে নাকি? Another station coming. Yes. Oh my God! Even before being fouled. আমরা slow because of you already had. Couldn't take off his ponytail today. Yes, it's coming home. Bellingham is the equalizer. আমাদের খাবার শেষ করে আমরা এখন ডেজার্ট নিছি। Is it coming home? Oh yes, definitely. Yes. I believed every second of the way. In the first half, Norway put us on pressure, but lastly we defeated them and it was a wonderful match. Look at Beckham, he was really happy and this man is incredible. I'm telling you, Jude Bellingham, he is the hero. Anyways, we had enjoyed a very good time together, enjoyed the match, food, everything, and really hoping it will be coming home this time. Anyways, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। Till then, আল্লাহ হাফেজ।